শ্রী বিল্লমঙ্গল ঠাকুরের কথা আজ আমরা সাধন করব। বিল্লমঙ্গল ঠাকুর, এই বিল্লমঙ্গল ঠাকুরের কথা আজকে আমরা সাধন করব, যে কেমন করে মহাপ্রভু তার থেকে অনুপ্রাণিত হলেন আর কেমন করে তার থেকে প্রেম সন্ধান পেলেন। চলুন, বিল্লমঙ্গল ঠাকুর এইখানে আমাদের মহাপ্রভুর 5 জনের মধ্যে একজন, সেই বিল্লমঙ্গল ঠাকুরের কথা সাধন করব। চলুন সরাসরি চলে যাই আমরা দক্ষিণ ভারত। আপনারা যারাই ভক্ত আজকের কীর্তন শুনতে এসেছেন, জেনে রাখুন ভক্তি চর্চার দিক দিয়ে দক্ষিণ ভারত আমাদের থেকে অনেক বেশি উন্নত। এটা কিন্তু মানতে হবে বাবা, এটা কিন্তু অস্বীকার করলে চলবে না। কেননা আমাদের ভারতবর্ষে যত আচার্য হয়েছে, সব আচার্যের যে প্রধান যে 4 জন আচার্য, শঙ্করাচার্য, মাধবাচার্য, শ্রী আচার্য, রামানুজাচার্য, এরা প্রত্যেককেই হচ্ছে দক্ষিণ ভারতের মানুষ, প্রত্যেককেই। কেননা মহাপ্রভু যে সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল সেটা হচ্ছে মাধবাচার্য। হ্যাঁ, সেই মাধবাচার্য তার সম্প্রদায় থেকে মহাপ্রভু প্রেম লাভ উপলব্ধি করা। এই দক্ষিণ ভারত ভক্তি চর্চার দিক দিয়ে আমাদের থেকে অনেক এগিয়ে, অনেক এগিয়ে। ওই জন্যে মহাপ্রভু যখন ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন, সব থেকে বেশি দিন ভ্রমণ করেছিলেন দক্ষিণ ভারতটি। শ্রীরঙ্গম বিষ্ণু মন্দির আরো চারিদিকেই দক্ষিণ ভারতে দাক্ষিণাত্যটা পুরোটা মহাপ্রভু খুব মন দিয়ে ভ্রমণ করেছিলেন। সেই ভ্রমণ করতে করতে দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না বলে একটা জায়গায় মহাপ্রভু গেছিলেন। সেই কৃষ্ণবেন্নায় ছিল এই বিল্লমঙ্গল ঠাকুরের বাড়ি, এনার জন্মস্থান। ওনারই লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ মহাপ্রভু পড়লেন, নয়ন জলে ভাসলেন, আর এত তার ভালো লেগে গেল যে কর্ণামৃতম গ্রন্থটি অনুলিপি করিয়ে আমাদের জন্য উপহার দেবে বলে মাথায় করে নিয়ে এলেন। মহাপ্রভু যদি অনুলিপি করে না নিয়ে আসতেন, আজকে কর্ণামৃতম গ্রন্থটা বাজারে পাওয়াই যেত না, পাওয়াই যেত না। মহাপ্রভুর জন্য আমরা পেয়েছি। তাই মহাপ্রভু যাদেরকে সম্মান করেছে তাদের লীলা কথা তো আমাদেরও জানতে হবে, তাদের জীবনটা আমাদেরও জানতে হবে। তাই বিল্লমঙ্গল ঠাকুরের কথা আজকের আস্বাদন করব। আমি সচরাচর বিল্লমঙ্গল ঠাকুরের কথা আমি সব জায়গায় গাই না, জানা আছে কিন্তু গাই না সব জায়গায়। কেননা আমি জানি এসব গানের রস সবাই গ্রহণ করতে পারবে না বাবা, কেননা এগুলো এত কঠিন কঠিন জিনিস না, এত গভীর গভীর প্রেমের কথা এখানে আছে, এইগুলো সবার দ্বারা হজম করা সম্ভব নয়। ক্ষীর সবার হজম করা যায় না, সবাই পারে না। দুধ 1 গ্লাস খাওয়াই যায়, কিন্তু ক্ষীর হজম করতে গেলে পাচন শক্তির জোর চাই। কিন্তু আপনাদের এই মিরসা গ্রামে আমি দেখেছি আপনারা অনেক দূর দূর থেকে আসেন, আর অনেক অনুরাগী শ্রোতা আপনারা, কীর্তনের পদাবলীর প্রতি আপনাদের পূর্ণ শ্রদ্ধা আপনাদের আছে। ওই জন্যে আজকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এই কঠিন লীলাটি, এই কঠিন ব্যাপারটি আপনাদের সামনে একটু তুলে ধরবো, যাতে বিল্লমঙ্গল ঠাকুরের জীবন থেকে কিছু প্রেম আপনারা সংগ্রহ করতে পারেন। আমার কথার প্রমাণগুলো কোথায় পাবেন? আমি তো আর হেলায় ফেলায় করে যা তা করে গান গাইব না। ওই জন্যে চৈতন্য চরিতামৃতম গ্রন্থে কিছু কিছু পদের আর কিছু কিছু শ্লোকের আভাস আপনারা পেয়ে যাবেন। যারা যারা বাড়িতে চৈতন্য চরিতামৃত রয়েছে পাতা উল্টাবেন, আমি সব শ্লোকগুলো যখন গাইব আপনাদেরকে বলে বলে দেব যে এইখানে এইখানে এই শ্লোকগুলো পাওয়া যাবে। চলুন বিল্লমঙ্গল ঠাকুরের কথা আস্বাদন করি। মায়েরা বুঝতে পেরেছো নাকি? তোমাদের নিয়ে বড় চিন্তা। নিম ফুলের মধু দেখতে দেখতে তোমাদের এমন হয়েছে। হ্যাঁ, তোমাদের আবার ভালো ভালো কঠিন কঠিন জিনিস কানে আবার ঢোকে না। মন দিয়ে শোনো, এসব জিনিস পাবে না সব জায়গায়। এসব জিনিস আস্বাদন করতে গেলে একটু গুরু কৃপার থাকার দরকার। হ্যাঁ, পুরো মন দিয়ে শুনবেন। বিল্লমঙ্গল ঠাকুরের কথা আজকে আমরা আস্বাদন করব, বিল্লমঙ্গল চিন্তামণি। চলো, দক্ষিণ ভারত কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, সজ্জন এক ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ করলেন বিল্লমঙ্গল ঠাকুর। সজ্জন ব্রাহ্মণ, বেদ চর্চা যাদের প্রধান কাজ, ঋক সাম যজু অথর্ব 4টি বেদকে আরাধনা করা তাদের কাজ। সেই বেদজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেছেন বিল্লমঙ্গল। তাহলে বেদ পরিবারে জন্মগ্রহণ করলে সে তো পণ্ডিত হবে, এ তো স্বাভাবিক কথা। পণ্ডিতের বাড়িতে জন্ম নিলে ছেলে পণ্ডিত হবেই, এ তো স্বাভাবিক কথা, নতুন তো কিছু নয়।
তো বিল্লমঙ্গল ঠাকুর বিল্লমঙ্গল জন্ম নিলেন। বাবার কাছ থেকে ছোট্টবেলা থেকে হাতে গড়ে গড়ে পুজো পার্বণ বেদ চর্চা শাস্ত্র কাব্য ব্যাকরণ পুরাণ সমস্ত কিছু বাবার কাছ থেকে পড়াশোনা করলেন। কোন ঠাকুরের কোন ফুল দিতে হয়, কোন ঠাকুরের কোন মন্ত্র বলতে হয়, সকল কিছু জেনে শুনে আজ এই বিল্লমঙ্গল ঠাকুর শাস্ত্র চর্চায় পারদর্শী হয়ে উঠলেন। যৌবন বয়স পড়তে না পড়তেই তিনি এক মহাপণ্ডিত হয়ে রূপান্তরিত হলেন, শাস্ত্রজ্ঞ হয়ে উঠলেন, বেদজ্ঞ হয়ে উঠলেন, পণ্ডিত হয়ে উঠলেন। বাবার সঙ্গে বসে বসে পুজো করছে, বাবার সঙ্গে বসে বসে রাধা গোবিন্দের রাধা মাধবের পুজো করছে, কৃষ্ণের পুজো করছে। বাবা বিল্লমঙ্গল বলুন, বাবা বসে বসে দেখো পুজো কেমন করে করি। সকল পুজোর কি অর্থ জানো? ধীর বদতে বিষ্ণবে মুখ্য বদতে বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রহী জনার্দন। তোমার যে পৈতে নিয়ে তুমি ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছো, এই পৈতে থাকার শুধু একটা সুতো ঝুলিয়ে দেওয়া নয়, পৈতে থাকা মানে 9টা গুণের অধিকারী হওয়া। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। সম মানে নিষ্ঠা, দম মানে ইন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, সমদব তপ, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করার প্রবণতা, আর্জবম মানে সরলতা, জ্ঞান শাস্ত্রের জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আস্তিক্যম মানে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টা গুণ যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি ব্রাহ্মণত্বের তুমি অধিকারী হলে। সুতো ঝুলিয়ে দেওয়া শুধু ব্রাহ্মণের কাজ নয়। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করো। আর মূল কথা জেনে রেখো, যতই তুমি শাস্ত্রজ্ঞ হও না কেন, হৃদয়ের মধ্যে যদি তোমার ভক্তি না থাকে, কোন শাস্ত্রই ভগবানের কাছে উপাদেয় হবে না। পত্রাং পুষ্পাং ফলমিতোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तियुपभीतम् अस्मामि प्रजतात्मन। भगवान के पाता दाओ, भगवान के फूल दाओ, भगवान के फल दाओ, যাই দাও না কেন ভগবান শুধু দেখে নেয়। ভক্ত যখন আমার চরণে গোবিন্দ গোবিন্দ বলে ডাকছে, তার নয়নে আমার জন্য 2 ফোঁটা জল আছে কিনা। যদি 2 ফোঁটা জল না থাকে, তাহলে তুমি যতই শাস্ত্রজ্ঞ হও না কেন, গোবিন্দের কাছে তুমি কিছুই নও। একটা মূর্খ যে শাস্ত্র ব্যাকরণ পড়েনি, সে যেমন বলে কৃষ্ণায় নমঃ, তেমন বলে বিষ্ণায় নমঃ। কিন্তু যে পণ্ডিত যে ব্যাকরণ পড়েছে, সে কি বলবে বিষ্ণায় নমঃ, সে বলবে বিষ্ণবে নমঃ। কিন্তু দুটোই ভগবানের কাছে সমান। কেন না, মূর্খ যখন বিষ্ণায় নমঃ বলছে, তখন মূর্খের হৃদয়টা ভক্তিতে পরিপূর্ণ। আর যখন পণ্ডিতটা বিষ্ণবে নমঃ বলছে, তখন শাস্ত্র জ্ঞানের অহংকারে তার হৃদয়ে পরিপূর্ণ। ভগবান ওই ভক্তিটাকে ভগবান গ্রহণ করবে না। ভগবান ওই মূর্খের বিষ্ণায় নমঃটাই গ্রহণ করবে। তাই বাবা, ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করো। নিজের দেহ মন ছাড়া ভগবানের চরণে কিছুই দেওয়ার মতো নাই। এই পৃথিবীর সম্পত্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না, মন দিয়ে ভগবানকে ডাকো। ও হে রাধা রাধা ও মাধব বহুত ও মিনতি বহুত মিনতি করো তো হে ও হে রাধা মাধব, এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া
করো করুণা হে নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করুণা হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করুণা হে এই নিবেদন তব পায়ে ও হে রাধা মাধব মাধব হে মাধব আস্তে আস্তে সবাই হাত জোড় করে বসুন। বিল্লমঙ্গল ঠাকুরের জীবনী কথা বলতে বসেছি, বড় কঠিন জিনিস। একদম কথা না বলে শান্ত মনে শুনবেন, নইলে কিচ্ছু বুঝতে পারবেন না। আগে থেকে সতর্কবাণী দিয়ে দিলাম। কঠিন জিনিস শুনতে গেলে মন দেবেন, নইলে ভালো লাগবে না। খুব ভক্তি রসের জায়গা, মন দিয়ে শুনুন। করজোরে বসুন। মাধব মাধব আমার হে মাধব, ও মাধব তোমার চরণে আমার প্রার্থনা, বহুত মিনতি করুত হে মাধব। আমি তোমার চরণে প্রচুর শরণাপন্ন হয়েছি, আমি তোমার চরণে প্রচুর ভক্তি নিয়ে এসেছি, তুমি আমার তোমার চরণে ঠাঁই দাও। ভগবান বলছে তুই আমার চরণে এসেছিস, কি দিবি? আমি তো তোকে এতদিন ধরে দিয়েই গেলাম। খাবার জন্য খাদ্য দিয়েছি, বায়ুর জন্য অক্সিজেন দিয়েছি, সমস্ত কিছু ব্যবস্থা করে তোকে আমি জগতে পাঠিয়েছি, সকল কিছু আমি তোকে দিয়েছি। তুই কি দিবি আমায়? আজকে আমার চরণে এসেছিস, কি দিবি বলে? ভক্ত বলছে প্রভু তুমি যেটুকু কৃপা দিয়ে পাঠিয়েছো সেটুকুই তো দেব, তার থেকে তো বেশি কিছু দেওয়ার আমার নাই। নতুন করে কিছু দেওয়ার ক্ষমতা আমার হয়নি, তাই আমার কাছে যেটা আছে সেটাই দেব। কি দিবি? আমি আমি দেই তুলসী তিল, আমি দেহ মন সমর পলু দেই তুলসী তিল, আমি দেহ মন সমর পলু, আমায় দয়া জনি ছোড়ো বিময় হে মাধব, দয়া জনি ছোড়ো বিময় ও হে মাধব। প্রভু তুমি আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে তুমি আমায় দয়া ছেড়ো না হে।
আমি চির অপরাধী বলে মাধব তোমার ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির চির অপরাধী বলে আমায় চরণ ছাড়া করো না হে। চির অপরাধী বলে চরণ ছাড়া করো না হে। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির চরণ ছাড়া করো না হে। চির অপরাধী বলে চরণ ছাড়া করো না হে। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই চরণে ও চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। হরি বল হরি বল হরি বল। আমায় চরণ ছাড়া করো না হে আমার মাধব। একটা বাবা অফিস ফেরত বাবা যখন অফিস থেকে বাড়িতে ফেরে একটা মিষ্টির দোকানে যখন যায় তখন সেই মিষ্টির দোকানে গেলেই মনে পড়ে আমার ছেলেটা মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমার ছেলের জন্য এক ভাঁড় মিষ্টি নিয়ে যাই। অফিসের ঘাম ঝরানো পয়সা, পরিশ্রম করা পয়সা দিয়ে ছেলেকে আনন্দ দেবে বলে এক ভাঁড় মিষ্টি ছেলের জন্য নিয়ে যায়। আর সেই ছেলে যদি সেই মিষ্টির ভাঁড় থেকে মিষ্টি একটা তুলে খাওয়ার আগে যদি সেই মিষ্টিটা নিয়ে যদি বাবার মুখে তুলে দেয়, বাবার বুকটা বড় ভরে যায়। বাবা বুঝতে পারে যে আমার ছেলেটা কত সম্মান করে, আমি কষ্ট করার জন্য মিষ্টি নিয়ে এসেছি, নিজে আগে না খেয়ে নিজে আমায় আগে দিচ্ছে, তারপরে নিজে খাচ্ছে। এইটাই তো প্রেম, এইটাই তো সম্মান। ভগবানের কৃপায় সবকিছু পেয়েছো, কথা বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, চলার ক্ষমতা, হাসার ক্ষমতা, কাঁদার ক্ষমতা, এই সকল কিছু ক্ষমতা জগতের মাঝে প্রয়োগ করার আগে যদি ভগবানের সেবায় একবার প্রয়োগ করতে পারো তবেই সেই সেবাটা সার্থক, তবেই সেই দেওয়াটাও সার্থক। তাই ভগবানের কৃপায়, তোমার কৃপায় পেয়েছি প্রভু দেহটা, এই দেহটা তো অন্য কোথাও দেওয়ার উপায় না। তাই আমার কাছে কিছু দেওয়ার মতো নেই, তুমি তোমার চরণে আমার দেহটাকেই সমর্পণ করে নাও, তাহলেই আমার দেওয়া হবে। দেই তুলসী তিল দেহ মন সমর্পণু, দয়াজনী ছোড় বিময়। হ্যাঁ, দয়াজনী ছোড় বিময়। ভগবান বলছে তা তুই কি পুণ্য করেছিস যে পুণ্যের ফলে তুই আমাকে ডাকার চেষ্টা করছিস? এই যে তুই ঘটা করে আমাকে ডাকতে এলি, তোর জীবনে কতটুকু পুণ্য রয়েছে যে পুণ্যের বলে তুই আমায় ডাকবি? ভক্ত বলছে প্রভু পুণ্য তো জীবনে কিছু করিনি, বরং দোষ কত করেছি সেটা আমি বলতে পারি। আমার জীবনটাকে যদি দাঁড়িপাল্লায় মাপো তাহলে গুণের থেকে দোষ অনেক বেশি পাবে, এটা আমি বলেই দিলাম। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ
তুহু কর বিবিচার, জগ তুহু কর বিচার। আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ও মাইরা, এখানে তোমরা যারা গান শুনছো বলো 100 বছর বাঁচবে কে? হাত তোলো। 100 বছর বাঁচার গ্যারান্টি কে দেবে? হাত তোলো। 100 বছর কেউ হাত তুলছেই না। আমরাও তুলবো না। বলে বাবা হাত 100 বছর হাত তুলবো কি? যাও বা বাঁচার ইচ্ছে ছিল 100 বছর, মুখ পোড়া করোনা এসে আরো সর্বনাশ করেছে। এখন আমাদের গড়ে আয়ু হয়েছে কত? 60 বছর। তাহলে পুণ্য নাই, আয়ু নাই, ভক্তি নাই, কর্ম নাই, সৎ গতি নাই, আপনি ভগবানকে ডাকতে বসেছেন। তা ভগবান প্রশ্ন করবে না যে কোন পুণ্য বলে তুই আমায় ডাকতে বসেছিস? ভক্ত বলছে প্রভু গো, আমার দাড়ি পাল্লায় বিচার করলে গুণের থেকে দোষ অনেক বেশি পাবে, কিন্তু যতই দোষের দোষী হই না কেন, যতই পাপের পাপী হই না কেন, আমায় তুমি কৃপা করতে বাধ্য, তুমি আমায় কৃপা করতে বাধ্য। ভগবান বলছে বাহ রে বাহ রে বাহ, এ তো চোরের মায়ের বড় গলা, চুরিও করবি আবার বড় তার গলা করে তুই আবার হাঁকডাক করবি। তুই বলছিস যে তোর জীবনে পুণ্য নেই, তবুও তুই বলছিস আমি তোকে কৃপা করতে বাধ্য। কোন সাহসে বলিস? বলে কেন? পুরীর সাহসে বলি। পুরীতে গিয়ে এই সাহসটা আমার বেড়েছে। বলে কেন? পুরীতে গিয়ে তুই কি শুনেছিস? বলে কেন? পুরীতে যখন ভক্তরা প্রবেশ করে তখন উচ্চই স্বরে জয়ধ্বনি দেয়, জগন্নাথ দেব কি। তাহলে তুমি যদি জগন্নাথ হও, জগন্নাথ মানে জগতের নাথ, তাহলে তুমি যদি জগতের নাথ হও, সেই জগতে আমি বসবাস করি, আমি পাপী হই আর পুণ্যবান হই, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, হরি বল হরি বল। জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, জগবাহির নহমুই ছাড়, জগবাহির নহমুই ছাড়। ওগো আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। জগন্নাথ মানে তুমি জগতের নাথ। তুমি আমাকে পাপী বলো আর পুণ্যবান বলো, যাই বলো না কেন, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তাহলে তুমি যদি আমাকে কৃপা না করো, তাহলে পুরীর মন্দিরে জগন্নাথ নাম নেওয়া তোমার উচিত হয়নি। তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ, ভালো নাথ, গুণী নাথ। আমি তো পুণ্যবান নই, তাহলে তুমি জগন্নাথ নাম নিয়েছো কেন? তুমি যখন ভালো নাথ নও, তুমি যখন পুণ্যনাথ নও, তুমি যখন জগন্নাথ, তাহলে আমি যে রকমই লোক হই না কেন, আমাকে তোমায় কৃপা করতে হবেই, তুমি কৃপা করতে বাধ্য। ভগবান বলছে তুই আমার সঙ্গে তর্ক করছিস? মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে তর্ক করতে পারছিস, গরু হয়ে জন্ম নিলে আর তর্ক করতে পারতিস কি বাবা? দেখবেন মানুষের মতো তর্ক কেউ করে না। টিভি দেখেন সন্ধ্যেবেলা করে যুক্তি তর্কের আসরগুলো, দেখবেন কত বুদ্ধিজীবী বসে, সারাক্ষণ শুধু তর্ক করে যাচ্ছে, কেউ কারোর কথা শোনে না, শুধু চিৎকার করে। কেউ কারোর কথা শোনে না, মানে সম্মান একটুও নেই, শুধু চিৎকার করছে। নানান রকম খবর চ্যানেলে দেখবেন তর্কই করে, মানুষ তর্ক করে। ওইখানে স্টুডিওতে কোনো গরু এসে তর্ক করবে? গরু বলবে বাবা আমার তর্ক করার দরকার নেই, আমাকে 4টি ঘাস দে আর 4টি খড় দে, আমি বসে বসে চিবুই আর তোদের জন্য একটু দুধের ব্যবস্থা করি।
তাহলে গরু, কুকুর, ছাগল, পশু কেউ তর্ক করে না, যত তর্ক মানুষ করে। তুই আমার সঙ্গে তর্ক করছিস, এই অপরাধে আমি আগামী জন্মে যদি তোকে আর মানুষ করে জন্ম না দিই, তর্ক করতে পারবি? তখন ভক্ত বলছে, হে প্রভু, আগের জন্মে যদি মানুষ করে জন্ম না দাও, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। কি মনের কথা? কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুন পুন, কর্ম বিপাকে গতাগতি পুন পুন, মতির তুয়া পর সঙ্গে, আমার মতির তুয়া পর সঙ্গে। তোমার জগতে যখন জন্ম নিয়েছি, আগামী জন্মে যদি তুমি মানুষ করে জন্ম না দাও, তাহলে আগামী জন্মের মনের কথা আমি এই জন্মে জানিয়ে গেলাম। দয়া করে আগের জন্মে যদি গাছপালা হই, আমাকে তুলসী গাছ রূপে জন্ম দিও। তুলসীর পাতা হয়ে তোমার চরণের সেবায় লাগবে, তুলসীর মঞ্জরি দিয়ে তোমার প্রসাদ সেবায় লাগবে, তুলসীর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যাব। যদি জলের প্রাণী রূপে জন্ম দাও, যেন শঙ্খ করে জন্ম দিও, তাহলে মন্দিরে শঙ্খে ধ্বনিতে সন্ধ্যা সকালে পুজো করতে পারবো। যদি তুমি কীট পতঙ্গে জন্ম দাও, যেন মৌমাছি করে জন্ম দিও, মধু হয়ে মধু আহরণ করব তোমার জন্য, মৌমাছি হয়ে ওই মধু দিয়ে তোমার সেবা হবে। যদি তুমি আমায় পাখি রূপে জন্ম দাও, দয়া করে আমায় ময়ূর করে জন্ম দিও, ময়ূরের পেখমের পালক দিয়ে চূড়া তোমার তৈরি হবে, পাখা তৈরি হবে, যে পাখা দিয়ে বাতাস করা হয়। যদি তুমি আমায় পশুকুলে জন্ম দাও, যেন গাভী করে জন্ম দিও, বাটের দুগ্ধ দিয়ে তোমার সেবা করব, সাধুগুরু বৈষ্ণবের সেবা করব। মরে গেলে অন্তত চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ হব, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগবে। আমি মানুষ হই, পশু হই, কীট পতঙ্গ হই, আর গাছপালা হই, আমি যে রূপেই আসি না কেন, মতির তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে, যে রূপে জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি, যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি, যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি, যে রূপে জন্ম নিই না কেন, মতির তুয়া পর সঙ্গে। এত সুন্দর পদাবলীটাকে রচনা করেছে, এত সুন্দর গান আমাকে যত্ন করে যিনি শিখিয়েছেন, তিনি আমার কীর্তন গুরু, যত্ন করে শিখিয়েছেন। এটা আমার সৌভাগ্য যে গুরুর চরণে বসে গান শেখা। এত সুন্দর একটা গানে চারখানা তাল, একটা গান, একটা 700 বছরের পুরনো গান। এই গানটি গুরু যত্ন করে শিখিয়েছে আমার কীর্তনের যিনি গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, হাতে ধরে ধরে এসব গান শিখিয়েছে যত্ন করে। এই গান ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর,
তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু ওগো তুয়া পদ পল্লব করি অবলম্বন, তুয়া পদ পল্লব করি অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব তিল আধ দেহ দিন বন্ধু, তিল আধ দেহ আমায় দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো, না না ঘুরাবে না হে, ঘুরাবে না, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু ফুরাবে না হে তিল আধ দেহ দিন বন্ধু, তিল আধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু তিল আধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু দিন বন্ধু, দিন বন্ধু তিল আধ দেহ দিন যাও বাবা, পুজো হয়ে গেছে, যাও। মন্ত্রতন্ত্রের থেকে বড় পুজো হলো হৃদয়ের পুজো, হৃদয় দিয়ে পুজো করেছো, যাও যাও বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে বের খেলা করো, যাও। এইবার জীবনের ঘটনাটা শুরু হচ্ছে, দেখুন বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে এসেছে কৃষ্ণবেন্না নদীর তীরে, বাবার কাছ থেকে পুজো করে এসে বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে এসেছে কৃষ্ণবেন্না নদীর তীরে। মায়েরা খুব মন দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ সব জায়গা। এই কৃষ্ণবেন্না নদীর ওই পারে এক বাইজির কুঠি ছিল। সেই বাইজিটার নাম কি? তার নাম চিন্তামণি। তার কাজ কি? অত্যন্ত সুন্দরী রমণী, আর অত্যন্ত সুন্দর তার গানের গলা, আর অত্যন্ত সুন্দর তার নৃত্য শৈলী। এই নাচ গানের মাধ্যমে তার কাজ কি? আশেপাশের যত জমিদার, আশেপাশের যত বড়লোক ব্যবসাদার, আশেপাশের যত রাজা, তাদেরকে গান শোনানো, তাদেরকে মন ভোলানো, আর সেই গান শুনিয়ে মন ভুলিয়ে তাদের কাছ থেকে অর্থ রোজগার করা, তাদের কাছ থেকে লুটে পুটে খাওয়া। এইটা হচ্ছে তার কাজ, বাইজিদের যেটা কাজ। সেই কৃষ্ণবেন্না নদীর ওই পারে যে চিন্তামণির কুঠি, সেটা কিন্তু এতদিন বিল্লমঙ্গল জানতো না। কিন্তু কালক্রমে বয়সটা তো বাড়ছে, কিশোর থেকে ধীরে ধীরে যৌবন বয়সে পদার্পণ করছে, ধীর গতি থেকে চঞ্চল গতিতে সে যাচ্ছে। এই কৃষ্ণবেন্না নদীর তীরে যখন সে বেড়াতে এসেছে, কোনোদিন সে শুনতে পায় না, আস্তে আস্তে বাচ্চাগুলোকে একটু ঠান্ডা করুন না, ও এদেরকে বলে আর হয় না, একটু বাচ্চাগুলোকে ঠান্ডা করুন, নিজেরাও ঠান্ডা হন। এই বরফ টরফ পরে খাবেন, বরফ বাদাম ওই পপকর্ন পরে খাবেন, আগে গানটা শুনে নিন। মির্শা গ্রামের ভক্তরা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে দিন রাত, যে যেখান থেকে আসবে দূর দূর থেকে সবাই প্রসাদ পাবে, কোনো প্রসাদের চিন্তা নেই, অভাব নেই। সুতরাং ভক্ষণ করতে পারবেন, আগে মনের খিদাটা মিটে নিন কীর্তনে, তারপরে দেহের ক্ষুধা মেটাবে। কোনোদিন তার কানে আসে না, আজকের তার কানে এসেছে। কৃষ্ণবেন্না নদীর তীরে ঘোরাঘুরি করছে, আর ওই পারে চিন্তামণি বাইজি গান শুরু করেছে। ঠুমরি গজল,
ঠুমরি, দাদরা, কাদ্রি সব গান ভারতবর্ষের সঙ্গীতের এক অঙ্গ, সেগুলো শুরু করেছে। দেখুন সুরের কেমন মোহজাল, সুরের কেমন মোহ আজকের বিল্লমঙ্গলের কানে এসে প্রবেশ করেছে। মোরা मोरा सैया बुलावे मोरा, मोरा 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 सैया। নদীর তীরে বিল্লমঙ্গল স্তব্ধ হয়ে গেল, কাঠের মতো জমাট। এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর গান। এ ভাই বন্ধুদেরকে জিজ্ঞেস করছে, এ ভাই নদীর ওই পারে কে গান গাইছে বলতো? এত সুন্দর মিষ্টি আওয়াজ, এত সুন্দর কোকিলের মতো কণ্ঠস্বর, কে ওপারে কে গান গায়? তখন বন্ধু বান্ধবরা তো জানে যে ওই পারে কার কুঠির, ওই পারে বাইজির বাড়ি চিন্তামণি। তখন বন্ধু বান্ধবরা বারণ করছে বিল্লমঙ্গলকে, এই বিল্লমঙ্গল কি শুনতে শুরু করেছিস তুই হাঁ করে? যে একটা বামুনের ছেলে না, যে একটা ভদ্রলোকের ছেলে না, কানে আঙুল দে। ছি 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 ছি, ওসব গান কেউ শোনে? ছি ওরে, ওই নদীর ওই পারে যে থাকে, যে গানটা গাইছে, ওই ঘরে কেউ ভদ্রলোক যায় না, সব অভদ্রলোক সব যায়। জগতের যারা নোংরা লোক, যারা জগতের একবারে নিকৃষ্ট, যাদের মতি গতি, তারা ওইখানে যায়। তুই একটা বামুনের ছেলে, তুই একটা সদাচারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিস, তুই সব গান শুনছিস জানি জানি? চলে চলে চলে, তোকে এখানে রাখা যাবে না, তোকে তাড়াতাড়ি আয় ঘরে, তাড়াতাড়ি আয় বাড়ি। বন্ধু বান্ধবরা টেনে নিয়ে বাড়ি চলে এল। ওই সুর আর তাকে শুনতে দিল না। কিন্তু বাবা, মন যদি একবার টানে পড়ে যায়, আর কি মনকে আপনি আটকাতে পারবেন? সারা রাত ধরে বিল্লমঙ্গল চিন্তা করছে যে কার কণ্ঠস্বর এত সুন্দর। সঙ্গীত কখনো খারাপ হতে পারে? গানের সুর কোনোদিন অপবিত্র হতে পারে? আপনি যদি গঙ্গা জল দিয়ে নর্দমার কাজে লাগান, সেটা আপনার দোষ, সেটা তো গঙ্গা জলের দোষ নয়। সুর তো গঙ্গা জল। ঈশ্বরের বাঁশি থেকে সৃষ্টি হয়েছে 6 রাগ 36 রাগিনী, সেই সুর কি করে অপবিত্র হতে পারে? আমাকে একবার দেখতে হবে। কিন্তু ওই পারে ভদ্রলোকদের বাস নয়, ওই পারে নাকি অভদ্রলোকগুলো যায়। তা আমি যদি একটা বামুনের ছেলে হয়ে দিনের বেলায় নদীর ওই পারে ওই বাড়িতে যাই, তাহলে আমার তো বদনাম হবে, বাবার অসম্মান হবে। তাই রাত্রে যাব, সন্ধে যখন ঢলে যাবে, অন্ধকার, কেউ যখন দেখতে পাবে না, তখন যাব, গিয়ে দেখে আসবো যে এত মোহময়ী কণ্ঠ কার। মায়েরা, মন টেনেছে, মায়া মনকে টানিয়েছে, মায়া তার খেলা দেখাতে শুরু করেছে। রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, তার মধ্যে বিল্লমঙ্গল প্রবেশ করতে শুরু করেছে। এই সবার চোখে ফাঁকি দিয়ে বিল্লমঙ্গল সন্ধ্যের পর কৃষ্ণবেন্না নদী পার করে আজ প্রথম এসেছে চিন্তামণির ঘরে। প্রথম এসেছে, আর চিন্তামণি সুন্দর করে সেজে গুজে লোকের মনোরঞ্জন করার জন্য মোহময়ী রূপে আজকে শ্বেতানপুরা সঙ্গে আজকের গান শুরু করেছে।
সামনে কত ভদ্রলোক বসে রয়েছে, যারা বড় লোক, প্রচুর প্রাচুর্য, আর তার পিছনে গিয়ে বিল্বমঙ্গল চুপচাপ বসেছে। আর চিন্তামণির যারা দাসদাসী, তাদের তো একটাই দেখার কাজ যে নতুন কে লোক আসছে বাবা, তার কাছ থেকে পয়সাগুলো তো লুটোপিটে খেতে হবে। কোন নতুন লোক এসছে? আজকে বিল্বমঙ্গল এসছে, আর বিল্বমঙ্গলের দেখতে খুব সুন্দর, একদম সুপুরুষ চেহারা, সুন্দর দেখতে। দাসদাসীরা বলছে, আসুন বাবু, আসুন আসুন, এখানে বসুন, গান শুনুন। হ্যাঁ, আর নতুন বাবু এসছে গো, নতুন ছেলে, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, নাচ গানের মধ্যে যদি চিন্তামণি মনটা ভোলাতে পারে, ব্যাস ওর বাবার সকল সম্পত্তি আমার, কোনো চিন্তা নেই। আসুন বাবু, আসুন আসুন, এসে বসো। চিন্তামণি গান ধরল, ব্যাস এক রাতের গান শুনতে এসে মায়েরা যা সর্বনাশ হওয়ার হয়েই গেল। রূপের মোহ, গানের মোহ, সৌন্দর্যের মোহ, মায়ার রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, সবেটাতেই মন আসক্ত হয়ে বিল্বমঙ্গল চিন্তামণির প্রেমে হাবুডুবু খেতে লাগল। মায়েরা, প্রেমে পড়ে গেছে বিল্বমঙ্গল চিন্তামণি। এখন দিবারাত্র শুধু একটাই চিন্তা, চিন্তামণির সঙ্গে দেখা করতে কখন যাব, চিন্তামণির গান কখন শুনবো, চিন্তামণির কুঠিতে কখন যাব, তার সঙ্গে আলাপ কখন হবে, তার সঙ্গে একবার দেখা করার সময় পাবো কখন, শুধু এই চিন্তা, আর অন্য কোনো চিন্তা নেই, অন্য কোনো চিন্তা তার নাই। যখন মায়া রূপ ধরে তখন এইভাবেই ধরে। কোন মন্ত্রে ঠাকুরের পুজো দিতে হয়, কোন ফুল ঠাকুরের প্রিয়, কোন দেবতার কোন ফুলে সন্তুষ্ট করতে হয়, এইবার ধীরে ধীরে সব ভুলতে শুরু করেছে বিল্বমঙ্গল। আগে রাত্রের অন্ধকারে যেত, এখন লোকের ভয় ডর কিছু পায় না, এখন দিনের আলোতেও যায়। পাড়ার যারা সভ্য লোক, পাড়ার যারা ভদ্রলোক, তারা কত বারণ করে, একটা ভালো ছেলে রসাতলে যাচ্ছে, বারণ তো করবেই, কিন্তু কারোর বারণ, কারোর কথা তার কানে নেওয়ার প্রয়োজন নেই। চিন্তামণি তো সঙ্গে আছে, আবার কি, ব্যাস যা সর্বনাশ হওয়ার হয়ে গেল। একদিন মায়েরা, বাবা, একদিন দিনের বেলায় বসে বসে চিন্তামণির গান শুনছে, ছুটে এসেছে তার ছোট ভাই, কাঁদতে কাঁদতে, দাদা, ছি ছি দাদা, পাড়ার লোকে এত বদনাম করে, তবু তোমার কোনো লজ্জা নেই, বসে রয়েছে এই বাইদের কুটিরে, ছি, বেদ মন্ত্র ভুলে গিয়ে, শাস্ত্র পূজা অর্চনা ভুলে গিয়ে আজ কত বড় সর্বনাশ হয়েছে তুমি কি জানো? এই যে বাইজি বাড়ি তুমি বসে আছো, কত বড় সর্বনাশ হয়েছে তুমি জানো? যিনি আমাদের জন্মদাতা, যিনি আমাদের জগতে জন্ম দিয়েছেন, যে আমাদের জীবনের প্রথম গুরু, আমাদের বাবা এই জগতে নাই, বাবা আমাদের মৃত্যুবরণ করেছে। চমকে উঠল বিল্বমঙ্গল। এই জীবনের প্রথম একটা আঘাত অনুভব করলো হৃদয়। কি বললি ভাই, বাবা বেঁচে না? বেঁচে নাই বাবা, থাকবে কি করে? তোর এই কীর্তিতে যা পাড়ার লোকের কাছে বদনাম তাকে শুনতে হয়, তার মানসিক চিন্তা নেই। মানসিক চিন্তা করতে করতে আমার বাবাটা চলেই গেল, আর তোর লজ্জা নেই, তুই এখানে বসে বসে গান শুনছিস। ছি, তোকে আমার দাদা বলতে লজ্জা করে, ঘেন্না করে। বিল্বমঙ্গল বলছি, চিন্তামণি, আমার না বাবা মরে গেছে, যার কোলে বসে বসে মন্ত্র শিখেছিলাম সে মরে গেছে। তুমি আজকের দিনের মতো আমাকে একটু অব্যাহতি দিতে পারবে? আমি বাবাকে গিয়ে তার সৎ কাজটা করে আমার যত শীঘ্রই সম্ভব আমি আবার তোমার কাছে আসবো। চিন্তামণি বলছে, তুমি কি পাগল হয়েছো নাকি? যত শিগগির মানে? বাবা মরে গেছে বলে কথা, যাও আগে পিতার সৎ কাজ সম্পন্ন করো,
পুত্রের কর্তব্য পালন করো, তার জন্য পিণ্ড প্রদান করো, শাস্ত্রবিহিত যা কর্ম রয়েছে সব কর্মগুলো অবলম্বন করো, আমার কাছে তোমায় আসতে হবে না, যাও। তিরস্কার করে চিন্তামণি দাঁড়িয়ে দিল। বিল্লমঙ্গল গেল নিজের বাড়ি। বাবা মরে গেছে, সব দেহটা চোখের সামনে রয়েছে। অজান্তে বিল্লমঙ্গলের নয়নের কোণ থেকে বিন্দু বিন্দু জল পড়ছে। বাবা, জগতের প্রথম গুরু তো তুমি। ভিতরে প্রতিমাপন্ন প্রিয়ন্তি সর্বদেবতা, তুমি চলে গেলে বাবা। আমি কোনো অন্যায় কাজ করিনি বাবা। কাউকে ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে ভগবানকেও তো ভালোবাসা অন্যায়। তুমি যদি আমার কারণে জগৎ ছেড়ে চলে যাও তাহলে ভগবানের কাছে গিয়ে তুমি আমার জন্য একটু প্রার্থনা করো বাবা, আমায় তুমি ক্ষমা করো। বড় ছেলে হিসেবে পুত্রের কর্তব্য পালন করলো বিল্লমঙ্গল। কিন্তু বাবা সর্বক্ষণ মনের মধ্যে চিন্তামণির সঙ্গে দেখা করতে কখন যাব। ব্রাহ্মণদের সাধারণত 11 দিনে কাজ হয়। ব্রাহ্মণদের, আমি ভুল হতে পারি, আপনারা যারা ব্রাহ্মণ তারা বুঝতে পারবেন, অনেকের 11 দিনেও হয়, অনেকের বিভিন্ন রকমের বিভিন্ন মত রয়েছে। এই 11টা দিন যেন বিল্লমঙ্গলের কাছে 11টা যুগের সমান। কেননা 11টা দিন সে দেখতে পাচ্ছে না চিন্তামণিকে, মনটা যেন ছটপট করছে কখন দেখতে যাবে। ক্ষৌর কার্য সম্পন্ন হলো, ঘাটক্রিয়া সম্পন্ন হলো, শ্রাদ্ধ কার্য সম্পন্ন হলো। এবার ভোজ, নিয়ম ভঙ্গ পরের দিনে লোকেরা ভোজন গ্রহণ করতে আসবে। রান্না বান্না হচ্ছে বাড়িতে, হই হট্টগোল, আত্মীয়র ঘনঘটা। কিন্তু বিল্লমঙ্গলের চিন্তা আছে ভালো ভালো রান্নাগুলো কখন হবে, আর চিন্তামণির জন্য সাজিয়ে সাজিয়ে আমি নিয়ে যাব কাকে করে। গোপনে কারোর চোখে ফাঁকি দিয়ে, সবার চোখে কাউকে না জানতে দিয়ে একটা মাটির হাঁড়িতে করে যা যা খাবার ভালো ভালো হচ্ছে লোকের চোখের আড়ালে সেগুলোকে নিয়ে গুছিয়ে গুছিয়ে রাখছে। আর আজকে শেষ দিন, কাজ শেষ, রাত হলেই আমি চিন্তামণির কাছে যাব, আগে থেকে খাবারগুলো গুছিয়ে রাখি। মোহে পড়ে আজকের বিল্লমঙ্গল জাগতিক কোনো কথা তার মনেই নাই, যা ইচ্ছা তাই করছে। সন্ধ্যা হয়ে গেল, আত্মীয়রা ভোজন গ্রহণ করে চলে গেল। সন্ধ্যার পরে সেই হাঁড়িটাকে নিয়ে আজ চলেছে বিল্লমঙ্গল চিন্তামণির সঙ্গে দেখা করতে যাবে বলে। যেই কৃষ্ণবেন্না নদীর তীরে এসেছে, কাল বৈশাখী এসে আছাড় খেয়ে বলল ওই নদীর তীরে ঝড় ঝড়, বিরাট ঝড়। এত ঝড় সৃষ্টি হয়েছে নদীর তীরে, মুহূর্তের মধ্যে একেবারে ধুলোয় ধুলোয় অন্ধকার হয়ে গেল। গাছ গাছ পড়ে গিয়ে সব রক্ত বন্ধ হয়ে গেল, সব পথ অবরোধ হয়ে গেল। এত নদীর স্রোতের ধারা, খরস্রোতা নদী বাবা, সারা বছর জল থাকে না, কিন্তু বর্ষার সময় সাংঘাতিক জল। ওই জলের টান আসছে, মনে মনে ভাবলো সর্বনাশ, এই ঝড় জলের রাত্রে আমি পার হবো কি করে, এই নদীটা কি করে আমি যাব, কি করে আমি যাব। এই বলে আজকে বিল্লমঙ্গল সেই হাঁড়িটাকে রক্ষা করছে, চিন্তামণির জন্য খাবার তুলে রেখেছে, হাঁড়িটাকে রক্ষা করছে। এত স্রোত বয়ে যাচ্ছে নদী দিয়ে যে পার হওয়ার কোনো উপায় নেই, আর কোনো মাঝির খেয়ে দিয়ে কাজ নেই, ওই স্রোতের মধ্যে সে নৌকা রাখবে। ঝাঁপ দিয়ে পড়ল সেই নদীর জলে, বলে যদি সাঁতার দিয়ে যেতে পারি তাহলে যাব, কিন্তু এত জলের টান, যাবে কি করে, যেতেই পারছে না। মনে মনে ভাবলো, হে ভগবান, যখন প্রেমী দিলে তাহলে এইরকম কষ্ট কেন দিলে, কেন আমি কি করে নদীটা পার হবো, আমি কি করে যাবো এই চিন্তামণির কাছে। দেখছে দূর থেকে কি একটা যেন কাঠের মতো ভেসে আসছে, বলে ওইটা ভেসে আসলে ওইটাকে জড়িয়ে ধরে যদি যাওয়া যায় তাহলে দেখি। তাড়াতাড়ি করে নিজের সমস্ত শক্তি দিয়ে কাঠটাকে জড়িয়ে ধরলো, কলা গাছ মনে করে সেই কলা গাছটিকে আঁকড়ে ধরে নদী পার হয়ে গেল। সেই কলা গাছটিকে আবার পাড়ের মধ্যে তুলেও রাখলো, বলে যাওয়ার সময় কাজে লাগবে, নৌকো তো পাবো না।
ঝড় বৃষ্টি থেমে গেল, চারিদিকে কুটকুটে অন্ধকার। চিন্তামণির বাড়ি তো চেনে, সদর দরজায় গেল না, চিন্তামণির একেবারে পিছনের খিড়কির দরজায় গেল। সেইখানে গিয়ে দরজার টোকা দিচ্ছে। চিন্তামণি, চিন্তামণি, এই কি আওয়াজ করছে রে? সব বোনাস চোর ডাকাত টাকাত এলো নাকি রে বাবা? চিন্তামণির সখীরা মনে মনে ভাবছে এত রাত্রে আবার কি আসবে, চোর ডাকাত ছাড়া তো কেউ, এই যা ঝড় জল হচ্ছে চোর ডাকাতও বেরোবে না, কিন্তু এত রাত্রে কে? লণ্ঠনটা নিয়ে যায়, লণ্ঠনটা নিয়ে গিয়ে খিড়কির দরজার কাছে গিয়ে, চিন্তামণি দরজাটা খোলো, আমি এসছি, অনেক কষ্ট করে তোমার কাছে এসছি, দরজাটা খোলো। দরজা খুলে চিন্তামণি দেখছি বিল্বমঙ্গল ঠাকুর। ঠাকুর তুমি এইখানে কেন? আজকে তোমার বাবার নিয়ম ভঙ্গের দিন না? তুমি সেই কাজগুলোকে ফেলে দিয়ে এখানে কেন এসছো? চিন্তামণি, গত পরশু ঘাতক ক্রিয়া হয়েছে, গতকালকে সাধ্য কার্য হয়েছে, আজকে তো নিয়ম ভঙ্গ। এই 11 দিন 13 দিন তোমাকে আমি দেখতে পাইনি, তাই মনটা ছটফট করছিল। তাই তোমার জন্য আমার বাড়ির সব থেকে ভালো ভালো খাবারগুলো তুলে নিয়ে এসে এই হাঁড়ির মধ্যে জমা করে আমি হাঁড়িটাকে তোমার জন্য নিয়ে এসেছি। আমার বাড়ির আত্মীয় স্বজনরা সবাই খাচ্ছিল, তুমি তো খাচ্ছিলে না, তাই তোমার জন্য মনটা ছটফট করছিল। তুমি কেন খেলে না? তোমার জন্য নিয়ে এসেছি। চিন্তামণি মনে মনে ভাবছে আমি কার পাল্লায় পড়েছি, কি পাগল নাকি অন্য কি নামে ওকে উপাধি দেব? ঠাকুর তোমার কি মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে? এই ঝড় ঝড়ের রাত্রে একটা চোর ডাকাত পর্যন্ত বেরোতে ভয় পায়, আর তুমি ওই নদীর ওই পার থেকে এই পারে তুমি এলে কি করে? এত ঝড় ঝড়ের রাত্রে, এখন তো কৃষ্ণবেন্না নদীতে একেবারে বান স্রোত বয়ে যাচ্ছে, তুমি এলে কি করে? কেন নদী পার করে এলাম? আরে বাবা নদী তো পার করলে, কোনো মাঝি কি তোমায় পার করেছে? এই ঝড় ঝড়ের রাত্রে মনে হয় তো কোনো মাঝি তো নেই। আরে কোনো মাঝি পার করেনি চিন্তামণি। আমি যখন নদীতে ঝাঁপ দিয়ে পড়েছি ওই হাঁড়িটাকে নিয়ে, দেখছি একটা কলা গাছ ভেসে আসছে। ওই কলা গাছটিকে আমি আঁকড়ে ধরে জলে সাঁতার দিয়ে তোমার কাছে এসেছি। কলা গাছ, ঠিক আছে বুঝলাম, আমার তো সদর দরজা বন্ধ ছিল, তুমি পাঁচিল ডিঙিয়ে আমার এই খিড়কির দরজার মধ্যে তুমি ঢুকলে কি করে? আমার পাঁচিলটা তো বেশ উঁচু, এই ঝড় জলের রাত্রে তো ঢোকার কোনো উপায় নেই, তুমি ঢুকলে কি করে? বলে কেন? তুমি যে আমার জন্য দড়ি রেখে দিয়েছিলে, দড়িটা ঝুলে ঝুলে পাঁচিল টপকে আমি এদিকে এলাম। দড়ি আমি তোমার জন্য ঝুলিয়ে রাখবো? বাহ, আমার মাথাটা তো তোমার মতোই খারাপ হয়েছে তাহলে। হ্যাঁ, চোর ডাকাতের জন্য আমি একটা দড়ি ঝুলিয়ে রাখি কিনা এই ঝড় জলের রাতে? কোথায় তোমার দড়ি, দেখি তো। এই বলে দড়ি দেখতে গেছে বাবা। ও মায়েরা, দড়ি দেখতে গেছে, দড়ি। দড়িটার দিকে যখন লণ্ঠন ধরে তুলে ধরেছে, ওই লণ্ঠন ফেলে পালিয়ে আসার তোর সর্বনাশ হয়ে গেল। কি দেখছে জানো? গর্তের মধ্যে মুখ ঢুকিয়ে একটা অজগর সাপ ওই পাঁচিল ডিঙিয়ে এই পারে পড়েছিল। আর ওই অজগর সাপটিকে দড়ি মনে করে তাকে বেয়ে বেয়ে ধরে পাঁচিল টপকে বিল্বমঙ্গল ঢুকেছে ঘরে। বল বাবা, আপনারা এটা সবাই জানেন, সাপ যদি কোনো কারণে একবার গর্তের মধ্যে মুখ ঢোকাতে পারে, তাকে কিন্তু আপনি টেনে আর বের করতে পারবেন না। সে ছিঁড়ে যাবে, তার দেহটাকে আপনি ছিঁড়ে ফেলতে পারবেন, কিন্তু মুখটা আপনি বার করতে পারবেন না। এটা সাপের একটা বৈশিষ্ট্য। আর অজগর সাপ মানে বুঝতে পারছেন তার ক্ষমতা কতটা, সাংঘাতিক ক্ষমতা। এই ঝড় জলের রাত্রে কোত্থেকে বেয়ে এসে ওই পাঁচিলের ওই ঘোড়ার মধ্যে কোন একটা মুখের মধ্যে ঢুকিয়েছিল মুখটা, আর লেজটা ছিল ওই। এবার বিল্বমঙ্গল টান দিয়েছে বটে, কিন্তু অজগর তার মুখটা ছেড়ে কোনো মতেই গর্ত থেকে বেরোয়নি। ওই জন্য সেই শক্তিতে টপকে ওই পারে গিয়েছে। এইটা তোমার দড়ি। দেখি তোমার কলা গাছটার অবস্থা কি? অজগরটা সাপ যদি তোমার কাছে দড়ি মনে হতে পারে,
তাহলে কলা গাছের অবস্থা কি হবে সেটা তো ভেবেই কুল পাচ্ছি না। দেখি তোমার কলা গাছ, নদীর পাড়ে গেছে কলা গাছ দেখতে। ওরে বাবা, ও মায়েরা, সেই কলা গাছের কাছাকাছি যখন গেছে দুর্গন্ধে আর টেকা যাচ্ছে না, নাকে কাপড় চাপা দিতে। ও মায়েরা, ওটা কি জানো? ওটা একটা পচা গলা মরার দেহ। সেইটাকেই কলা গাছ ভেবে তাকে জড়িয়ে বিল্লমঙ্গল ওই পার থেকে এই পারে এসছে। এই দৃশ্য যখন চিন্তামণি দেখল, বিল্লমঙ্গলের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। চিন্তামণির নয়ন দিয়ে জল ফুটছে। ঠাকুর, ঠাকুর, এই তুমি কি সর্বনাশ করলে তোমার জীবনটিকে? একটা পচা গলা মৃতদেহ, তাকে তুমি কলা গাছ বলে মনে করে তুমি ওই পার থেকে এই পারে এলে। নাকি কি তোমার একবারও দুর্গন্ধ লাগেনি? আমার প্রেমে তুমি এমন মগ্ন যে একটা অজগর সাপকে তুমি দড়ি মনে করছো, আর একটা কলা গাছকে তুমি মরাকে তুমি কলা গাছ মনে করছো। তুমি ঠিক করলে না ঠাকুর। এই মৃতদেহটা দেখে মনে হয় আমারই মতো কোন একটা নারী শরীরের মৃতদেহ। ওটাও একটা নারী শরীর, আমারও নারী শরীর, শুধু পার্থক্য একটাই, আমার দেহে প্রাণ আছে, ওর দেহে প্রাণটা নেই। তাই আজকে সে মৃতদেহ, আর তুমি আমার এই প্রাণযুক্ত দেহের টানে তুমি এই পারের থেকে ওই পার থেকে এই পারে তুমি আসছো শুধু সামান্য কামনা বাসনা চরিতার্থ করার জন্য। তুমি ভুল করেছো ঠাকুর, আমার সঙ্গে ভালোবাসা করে তুমি ভুল করেছো। এই ভালোবাসা তোমার উচিত নয়। এই পবিত্র ভালোবাসা এই অপবিত্র শরীরের প্রতি না দিয়ে তুমি যদি জগৎপতি গোবিন্দের প্রতি এই ভালোবাসা অর্পণ করতে, তোমার ভালোবাসা আজ সফল হয়ে যেত ঠাকুর। তুমি আজ মহাবৈষ্ণবে পরিণত হতে তুমি ভুল করেছো ঠাকুর। চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। তুমি আর আমার সামনে কোনোদিন আসবে না। আমি চিন্তামণি, আমি আজ থেকে তোমায় তিরস্কার করলাম। বিল্লমঙ্গলের মাথায় যেন বজ্রাঘাত পড়ল। চিন্তামণি, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ চিন্তামণি? তোমায় ভালোবেসে আমি আমার সংসারের সকল টান ভুলে গেছি, আর তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। আমার ভালোবাসাটা কি তাহলে ভুল? চিন্তামণি বলছে, তোমার ভালোবাসা ভুল নয় ঠাকুর, তোমার পাত্র নির্বাচন ভুল হয়ে গেছে। তোমার পাত্র নির্বাচন ভুল হয়ে গেছে। তোমার এই পবিত্র ভালোবাসা তুমি যদি সামান্য অপবিত্র দেহে না দিয়ে তুমি যদি জগৎপতি কৃষ্ণের চরণে সেই ভালোবাসা দিতে, আজ তুমি ঠাকুর দর্শন করতে, আজ তুমি ভগবানকে দর্শন করতে। যদি কোনো দিন তোমারি আসনে আর কাহারে বসাই যতনে, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণ, ফিরিয়া যেও না কভু।
যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু। ভগবানের জন্য হৃদয়টা তৈরি করা হয়েছে, সেই হৃদয়ে যাকে তাকে বসিয়ে দিয়ে তার ভক্তি প্রেমে মজে যাওয়া মানে ভগবানের অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলা। ভগবান গীতায় বলেছেন ঈশ্বর সর্বভূতানা হৃদয়ে সূর্যেন তিষ্ঠতি মায়ারূঢ়ানি যন্ত্ররূঢ়ানি সর্বভূতানি মায়া। হৃদয়ের মধ্যে কেবলমাত্র ঈশ্বরকেই বসানো যায়, তার মধ্যে যদি তুমি অন্য কাউকে বসাও তুমি ভুল করেছো ঠাকুর, তুমি এইখানে থেকো না। এই চিন্তামণির প্রেম করার জন্য তোমার জন্ম হয় নাই, তোমার কৃষ্ণ সেবার জন্য জন্ম হয়েছে। তুমি আর আমার কাছে এসো না, আমি তিরস্কার করলাম, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। চিন্তামণি, তোমার প্রেমে মগ্ন হয়ে আমি যে সব ভুলে গেছি চিন্তামণি, আজ তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। আমি তাড়িয়ে দিলাম ঠাকুর, কেননা তোমার মতো পবিত্র ভালোবাসার রক্ষা করার জায়গা আমি নই, চিন্তামণি নই। চলে যাও। যাকে মন প্রাণ দিয়ে কেউ ভালোবাসে, সে যখন তার কাছ থেকে তিরস্কার পায়, সেই তিরস্কারে সবার পরিবর্তন হতে বাধ্য। চিন্তামণির তিরস্কার বিল্বমঙ্গল হৃদয় থেকে একেবারে ভেঙে তছনছ হয়ে গেল। কেননা আজ পর্যন্ত চিন্তামণির মতো তাকে কেউ কখনো ভালোবাসে। চিন্তামণির তিরস্কার সহ্য করতে পারল না। প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে সাধারণ প্রেমকে অস্বীকার করে এইবার পারমার্থিক প্রেমের প্রতি নজর দিয়ে বিল্বমঙ্গল চলেছে আজ সাধনার পথে, বিল্বমঙ্গল চলেছে আজ ভজনের পথে। হে গোবিন্দ গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ রাখো নিজ নিজ পদে। হে গোবিন্দ গোপীনাথ, ও গোপীনাথ রাখো রাখো নিজ পদে। হে গোবিন্দ গোপীনাথ, নিতাই গৌর হরি বল, গৌর হরি গোপীনাথ রাখো নিজ পদে। আমার কাম ক্রোধ ছয় জনে লইয়া ফিরে নানা স্থানে। কাম ক্রোধ ছয় জনে লইয়া ফিরে নানা স্থানে। ওগো বিষয় ভুঞ্জায়ে নানা মতে গো, ওগো বিষয় ভুঞ্জায়ে নানা মতে গো, রাখো নিজ পদে। আমি হইয়া মায়ার দাস, আমি করি নানা অভিলাষ। হইয়া মায়ার দাস, আমি করি নানা অভিলাষ। ওগো তোমার শরণ গেল দূরে, আমি অর্থ লাভ এই আশে, আমি কপট বৈষ্ণব বেশে, আমি ভ্রমিয়া বেড়াই দারে দারে গো। ভ্রমি
ধরি। এই গানটি যিনি রচনা করেছেন নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর, এর থেকে বেশি ভালো প্রার্থনার গান আর কি হতে পারে? আপনার আজকে যারা গান শুনছেন, মায়ার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আপনাদেরও কখনো না কখনো স্পর্শ করেছে, কিন্তু এই সব গান যদি গেয়ে গোবিন্দের চরণে একবার ঠাঁই নিতে পারেন, এইগুলোই হচ্ছে আমাদের প্রার্থনার আসল গান। প্রভু তুমি যদি কৃপা করি এই অধমে